হুররে, কপাল কিন্তু খুইলা গেছে 100-র ভিতরে 99% লোকই আসতে চায় মালয়েশিয়াতে। আপনি কখনো ফ্রি বিষয় আইসেন না, পায়ে হাত দিয়ে বলি কখনো ফ্রি বিষয় মালয়েশিয়াতে আইসেন না। হুররে, কপাল কিন্তু খুইলা গেছে। কিসের কপাল খুলছে তা তো জানলেন না। আমি যেমন প্রবাসী, আমার মতো প্রবাসী হওয়ার জন্য অনেক হাজার হাজার ভাইয়েরা অপেক্ষা করতেছে বাংলাদেশে। আর এই 100-র ভিতরে 99% লোকই আসতে চায় মালয়েশিয়াতে। আমি জানি আমার কাছে দিনে অন্তত 5টা মেসেজ আসলেও আসে যে ভাই কলিং কবে খুলবে, কলিং খুলবে ভাই, কলিং খুলবে, একটু অপেক্ষা করো। কবে কখন সেটা কিন্তু আমি জানি না, তবে কলিং খুলবে, এটাই চরম সত্য। তবে এর আগে আর একটা দুঃখের কথা বলে রাখি, কলিং খুলবে এটা শুনলে তোমাদের কাছে যেমন ভালো লাগে, লক্ষ লক্ষ প্রবাসীদের আবার খারাপও লাগে। কলিং খুলবে আমারও খারাপ লাগে। তবে আমি চাই তুমি বিদেশ আসো। বিদেশ আসে যদি তুমি 30,000 টাকাও বেতন পাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তুমি ওখান থেকে 20,000 টাকা তুমি সঞ্চয় করতে পারবা না। তোমার পরিবারকে খরচ দেওয়ার পরেও তোমার কাছে কিছু টাকা থাকবে। তুমি বাংলাদেশে বই 30,000 টাকা বেতন পাবা, টাকা তোমার পকেটে থাকবে না। বাংলাদেশের 30,000 টাকাই তুমি বিদেশে এসে পাবা, তোমার কাছে 18 থেকে 20,000 টাকা জমা হবে। ওখান থেকে তোমার পরিবারে 10,000 টাকা খরচ করলেও তোমার মাসে 8,000 থেকে 10,000 টাকা থাকবে। এটাই চরম সত্য, এটাই সত্যি। তুমি হয়তো এখানে বসে কষ্ট করবা, তবে তোমার পকেটে কিছু জমা হবে। তবে সেটার কৌশল তোমাকে জানতে হবে, কিভাবে তোমার পকেটে টাকা জমা হবে। আমি কিন্তু 9 বছর প্রবাস জীবন শেষ করছি ভাইয়া। আমার পকেটে কি আছে আর কি না আছে সেটা একমাত্র আমি জানি, তবে আমার মালিক সেও জানে। তবে সেটা আমি এখানে বলবো না। তুমি আমার মুখের হাসি দেখে বুঝে নিও আমার এই 9 বছর প্রবাস জীবন আমার কাছে কি আছে। তবে যা আছে উপর আল্লাহর ভালোবাসা আছে। টাকা টাকা তো হাতের ময়লা। এখন হয়তো অনেকে কষ্ট পাইতারেন যে ভাই আপনাদের মন খারাপ কেন। আপনি কি জানেন এই মালয়েশিয়াতে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা অবৈধ, যার ভিতরে একজন আমি অবৈধ। আমার কাছে সাদা একটা পাসপোর্ট আছে, 2 বছর মেয়াদ অলরেডি শেষ, 3 বছর মেয়াদ আছে। এই 3 বছরের ভিতরেও যদি আমি ভিসা না লাগাইতে পারি তাহলে আমার পাসপোর্টটা একদম মাটি মানে শেষ, ডেট শেষ। আর এটাকে বলা হয় মালাই ভাষায় মাটি। ঠিক আছে, তো আপনারা দেশের থেকে যারা আসবেন একটু ভাইবে চিন্তা করে আসবেন ভাই। আমি বলি না যে তুমি মালয়েশিয়াতে আইসো না, মালয়েশিয়ার ওয়েদার মানে আবহাওয়া খুবই ভালো, বাংলাদেশের সাথে মানানসই। বাংলাদেশের সাথে খাবার দাবারে খুব মিল, বাংলাদেশের সবজি এই দেশে পাওয়া যায়। খুব ভালো লাগে এই দেশের পরিবেশ, অন্য অন্য দেশের তুলনায় অনেক ভালো। যারা অন্য অন্য এটা খায়, এটা কিন্তু এরকম খায় আর কি, যেটা মানে মিনুম বা অথবা পানি জাতীয় যারা সেবন করে তারা কিন্তু এই দেশে অ্যাভেলেবেল পায়। সেটাও বলে দিলাম, সিগারেট খাইতে পারবেন, মদ খাইতে পারবেন ওপেনলি, কেউ আপনাকে ডেকে জিগাইবেন না। যারা খান তাদের জন্য বলছি আর কি। তবে ভাই এই দেশে যারা অবৈধভাবে আছে, কেন আছে জানেন? এর আগে যখন 2022-23 সালে যখন লোক আসছিল না বাংলাদেশে, যখন কোনো একটা কোম্পানিতে 5 জন লোকের প্রয়োজন ছিল, আমাদের দেশের ভালো মানুষ যারা ব্যবসা করে এইসব এই প্রবাসীদেরকে যারা আনে, 5 জনের জায়গায় 20 জনের ভিসা দিছিল বাংলাদেশে, 2 নম্বর ভিসা বা জালিয়াতি কইরা। সেই সব লোকগুলো 5 জনের জায়গায় 20 জন বেশি। আর এই বেশি লোকগুলোই কিন্তু বর্তমানে জঙ্গলে ঘুমায়, এখানে সেখানে কাজ করে, রাত কাটে আতঙ্কের মধ্যে। আর যত লোক ধরা পড়ছে তো পড়ছে। এইরকম বিষয়ের ভিতরে আইসেন না। আপনি 100% কোম্পানির ভিসা ট্রেনিং দিবেন। কোন কোম্পানি যদি আপনাকে 2,000 রিঙ্গিত বেতনের কথা বলে তাও আসেন। আপনি কখনো ফ্রি বিষয় আইসেন না, পায়ে হাত দিয়ে বলি কখনো ফ্রি বিষয় মালয়েশিয়াতে আইসেন না।